হ্যালো বন্ধুরা, আমি পলি চলে এলাম আজ একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্নায় রয়েছে আমাদের মায়াপুরো স্পেশাল পনির রেসিপি, একদম নিরামিষ। তো যারা আমিষ খেতে পছন্দ করো না তাদের জন্য স্পেশালি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কেজি আটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে এভাবে ডো তৈরি করে নিচ্ছি। তো তারপরে এই আটার ডোটাকে আমি একদম বেসিনে বসিয়ে কল চালিয়ে দিয়েছি আর এভাবে আটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার তোমাদের মনে হতে পারে এটা আবার কি রান্না হচ্ছে, পুরো আটাটাই তো ধুয়ে ধুয়ে চলে গেল। তো কিছুই ধুয়ে যায়নি বন্ধুরা, তোমরা শুধুমাত্র দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো ধুতে ধুতে কিন্তু এটার পুরো সাদা জল বেরিয়ে গেছে আর তারপরে এরকম একটা পনিরের মতন আমি কিছুটা অংশ পেয়েছি। তো সেটাকে আমি ভালো করে ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে এবার ওই পনিরটাকে, আটার পনির যেটা, ওটাকে এই টুকরো টুকরো করে যেটা রেখেছিলাম, তো সেটাকে এইভাবে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম নুন হলুদ দিইনি। তো এটাকে ভেজে আমি তুলে নেব। আর সত্যি কথা বলতে আমি কিন্তু এই রান্নাটা অনেক দিন থেকেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কোনোভাবেই শেয়ার করা হচ্ছিল না। তো আজ ফাইনালি কিন্তু করেই দিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমি এদিকে পুরো পনিরটা ভেজে নেওয়ার পর আলু ভেজে নিলাম। আর তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তারপরে এখানে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলা দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা আর দিলাম একটু গোটা ধনে। তো এটাকে দিয়ে বেশ কিছুটা পেস্ট আমি করে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটু কাজু কিন্তু অ্যাড করতে পারো, যেহেতু আমাদের বাড়িতে এই ব্যাপারটা পছন্দ করে না বলে আমি কিন্তু অ্যাভয়েড করলাম। এরপর আমি আলু ভেজে নেওয়ার পরে ওই কড়াইয়ে একটু গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এবার পেস্ট করে নেওয়া মশলাটাকে দিয়ে আর মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমি যেটা করব, এটাকে ভালো করে এভাবে কষিয়ে নেব। আর সাইডে যেটা করেছিলাম, আলুগুলো আগেই যেহেতু আমি ভেজে তুলে নিয়েছিলাম, তো ভেজে রাখা আলুগুলো এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো মশলার মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে আরও একবার এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। অর্থাৎ মশলাটাকে সুন্দর করে যতক্ষণে না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। তো দেখো ফাইনালি কিন্তু জলটা একদম শুকিয়ে আলুটার মধ্যে সমস্ত মশলা মিশে গেছে। তো এটাকে আমি এবার যেটা করব, সাইডে আমি আগে থেকে করে রেখেছিলাম গরম জল, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। তো আমি যেহেতু গরম জল করে রেখেছি, এবার সেই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর খুব বেশি এটাকে আমি জল দেব না, একদম না ঝোল আর না হচ্ছে শুকনো, তো মিডিয়ামভাবে রাখবো। তো যার জন্য আমি এইটুকু জল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুটা আমার আগে থেকে ভাজা রয়েছে, তার মানে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ করা হয়ে গেছে। তো খুব বেশি সময় লাগবে না, মিনিট 10-এর মতোই আমি এটাকে ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপরে ভেজে রাখা এই আটার পনিরগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আর একটু 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ফাইনালি কিন্তু এই লুকটা। এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা আর মিক্স করব একটু ঘি। তো তোমরা যারা পছন্দ করো না তারা না দিলেও হবে আর কি। তো যাই হোক, দেখানো হলো না ঘি দেওয়াটা। তো কেমন লাগলো ভিডিওটা আমার কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা।